আমাদের গত 2 জুমে যে আলোচনা হয়েছে, আমরা সুদ সম্পর্কে আলোচনা করেছি। সুদ সম্পর্কে আলোচনা করেছি, যারা সুদ একটা হারাম কাজ, যারা সুদ থেকে বিরত থাকবে, যারা এই হারাম কাজ থেকে বিরত থাকবে, তারাই কামিয়াবি। হুজুর বলছে, মসজিদে যতক্ষণ ছিলাম অতক্ষণ ভাবা দিলাম, ততক্ষণ হুজুরের কথা শুনলাম, ভালোই লাগলো। কিন্তু বাহিরে গেছি, তখন আর হুজুর নেই। হুজুর আসেনি, নাই। তখন বাচ্চা, ছোট বাচ্চা যখন নাকি গার্ডিয়ানের সাথে দেখবেন, বাড়ি থেকে বাচ্চারা যখন পড়াশোনার জন্য আনবেন, এতে একাই মা বাপের লগে যুদ্ধ করে, ঠিক না? লগে যদি আরো 2-1জনও ধরে, এগুলোর লগে যুদ্ধ করে, করে কি করে না? যখন কোনো গার্ডিয়ান বাচ্চারে হুজুরের সামনে নিয়ে দেয়, তখন আর কারো করে লাগে না, হেতে এমনি তখন কি হয়ে যায়, লাইনে চলিয়ে। কেন? তখন আর মারও লাগে না, বাপেরও লাগে না। বাচ্চা ইগে জানে যে যদি ইংনি কিছু করে, ইগের ব্যবস্থা হইব হরে, হুজুরে হরে করব, কিন্তু সাথে সাথে করতো না। এই জন্য বাচ্চার ভিতরে ভয় ঢুকে গেছে যে হুজুরের সামনে যদি অন্তত আমি লাফালাফি করি, কিন্তু কিছুক্ষণ পরে তো আমার অবস্থা ভালো থাকতো না। এই জন্য বাচ্চার ভিতরে ওই পরিমাণ ভয় ঢুকে গেছে। আমি মা বাবার লাগে যাই বাটপারে চিট করি, কিন্তু উস্তাদের সামনে সেটা করণ যাইতো না। করণ যাইব? করণ যাইতো না। তখন সেই সোজা, তার মানে সেই উস্তাদকে ভয় করে। কাকে ভয় করে? উস্তাদকে। আল্লাহ। তাহলে হুজুরে যখন আলোচনা করে, ততক্ষণ আমি শুনি এবং কি ভালো লাগে। ফজিলতের কথা, হারাম কথা, কথার কথা যে এটার সাথে জড়িত, তারে আমি চিনি, এই জন্য আত্ম ভালো লাগে। কিন্তু আসলে মূলত যদি আল্লাহর ভয় আমার ভিতরেও থাকতো, মনে মনে এই দোয়া করা, আল্লাহ এই আলোচনা করছে, আমিও তো কোনো একদিন হয়তো সুদের সাথে জড়িত হয়ে যাবো, অন্তত আমি হুজুরের না ভয় হয়, যদি আল্লাহরে ভয় হাইতাম, তো আমার সারি যেত। উস্তাদরে ভয় না হয়, বাচ্চা দিকে আল্লাহরে ভয় হাইবো, তখন সে মারাও মানবো, বাপেরও মানবো, আশেপাশে যতগুণ থাকবে সবগুলোর মানবো। কি বলেন, কথা ঠিক না? হুজুরের ভয় নাই, হুজুরের আলোচনা শুনে ভালো লাগলো, একটু ভয় ঢুকলো, হুজুরের ভয় নাই। এই আলোচনাটা কার কার কথা বলতেছে? যদি একটু আল্লাহ